বিসমিল্লাহির রহমানির রহিম। শেয়ার বাজার, এই শেয়ারগুলো গত 2 সপ্তাহে নিম্নমুখী ছিল, অর্থাৎ আমি গত 2 সপ্তাহে যে শেয়ারগুলো নিম্নমুখী ছিল, অর্থাৎ সব থেকে যে শেয়ারগুলো বেশি প্রাইস দর হারিয়েছে সেই শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। সেই শেয়ারগুলো শুধু আপনাদের চোখের সামনে তুলে দিব, আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেবেন। প্রথমে জানিয়ে দিই সতর্কবার্তা, আমার এই চ্যানেলের মাধ্যমে কাউকে শেয়ার বাই অথবা সেল করতে উৎসাহী করে না। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আশা করি শেয়ার বাজার সম্পর্কে নিত্য নতুন ভালো ভালো ইনফরমেশন পাবেন। প্রথমে জানিয়ে দিচ্ছি আপনাদের আজকের শেয়ার বাজারের সর্বশেষ অবস্থা। আজকে জানেন আপনারা দিন শেষে লেনদেন পজিটিভ, লেনদেন ভালো হয়েছে এবং পজিটিভ দাঁড়িয়েছে ইন্ডেক্স, অর্থাৎ 17.57 পয়েন্ট ইন্ডেক্স আজকে বেড়েছে এবং সব পয়েন্টেরই সব সূচকেই কিন্তু আজকে ইন্ডেক্স বেড়েছে, অর্থাৎ মোটামুটি বলা যায় আজকে শেয়ার মার্কেট ভালো হয়েছে এবং লেনদেনও কিন্তু 700 কোটি টাকা পার হয়েছে, অর্থাৎ 718.63 কোটি টাকা লেনদেন হয়েছে। 90টি কোম্পানি অ্যাডভান্সে ছিল, অল্প কয়েকটি কোম্পানি কিন্তু ভালো করেছে এবং 262টি কোম্পানি নেগেটিভ অবস্থায় ছিল এবং 40টি কোম্পানি ডিক্লাইনে ছিল। প্রথমেই বলবো আমি যে সব থেকে আপনারা দেখবেন যে ভ্যালুর দিক থেকে, অর্থাৎ টাকার দিক থেকে সব থেকে বেশি লেনদেন হয়েছে যে শেয়ারটি, এক নম্বরে আছে টাকার দিকে লেনদেন হওয়া সব থেকে বেশি লেনদেন হওয়া শেয়ারটি হচ্ছে জিপি, তারপরে হচ্ছে ব্র্যাক ব্যাংক, তারপরে লিন্ডেবিডি, তারপরে হচ্ছে ইবনে সিনা, তারপরে ইসলামী ব্যাংক, তারপরে হচ্ছে একমি ল্যাব, তারপরে হচ্ছে সোনালী আঁশ। এর মধ্যে কিন্তু ম্যাক্সিমাম শেয়ারও আবার দর হারিয়েছে, বেশি লেনদেন হলেও দর হারিয়েছে। তার মধ্যে জিপি কিছুটা প্রাইস ইনক্রিজ করেছে, ইবনে সিনা কিন্তু মোটামুটি ভালো আজকে প্রাইস ইনক্রিজ করেছে, প্রায় 6.5 পয়েন্ট পজিটিভ করেছে ইন্ডেক্স। এরপরে আপনারা দেখবেন ইসলামী ব্যাংক কিন্তু 9 পয়েন্টের মতো বেশি, 9% মতো বেশি প্রাইস ইনক্রিজ করেছে। একমি ল্যাব খুব বেশি ইনক্রিজ করেনি, কিন্তু মোটামুটি লেনদেনে 6 নম্বরে ছিল। এই হচ্ছে বিষয়। এরপরে আমি কথা বলবো লুজারের থেকে, অর্থাৎ লাস্ট 15 দিনে আমরা দেখব যে কোন শেয়ারগুলো বেশি প্রাইস দর হারিয়েছে। এর মধ্যে ছিল হামি ইন্ডাস্ট্রি পিএলসি, এই শেয়ারটি কিন্তু আজকে হোল্ড করেছে এবং প্রাইস দরও কিন্তু সব থেকে বেশি হারিয়েছে। এরপরে ছিল কনফিডেন্স সিমেন্ট, এটি কিন্তু 2 নম্বরে ছিল। নিউ লাইন ক্লোথিং, এটিও টেক্সটাইল সেক্টরের একটি শেয়ার, এটিও প্রাইস দর অনেক হারিয়েছে। এরপরে শ্যাম্পুর সুগার মিল, এটি হারিয়েছে লাস্ট 15 দিনে 18.59। তারপরে হচ্ছে অ্যাপোলো ইস্পাত, প্রায় 15% মতো প্রাইস দর হারিয়েছে। এসপিসিএল, এটি হারিয়েছে 14, প্রায় 15%। এনআরবি ব্যাংক, এটি প্রায় 14% মতো প্রাইস দর হারিয়েছে। প্রিমিয়ার লিজিং, এটিও প্রায় 13.33 পয়েন্ট পাঠিয়েছে। কাশেম ইন্ডাস্ট্রিজ, এটিও মোটামুটি 12.53 পয়েন্ট হারিয়েছে। অ্যাক্টিভ ফাইন, এটিও মোটামুটি 12.50 পয়েন্ট হারিয়েছে। এরপরে আছে জিপিএস ইস্পাত, কেপিসিএল, এরপরে আরও অনেক শেয়ার। তো প্রায় প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আপনাদের কাছে আজকে এতটুকুই আলোচনা, খুব বেশি আলোচনা বাড়াবো না। যে 15 দিনে যে শেয়ারগুলো সব থেকে বেশি দর হারিয়েছে এবং হাইয়েস্ট ভ্যালু নিয়ে যে শেয়ারগুলো আজকে লেনদেন করেছে সেই শেয়ারগুলো নিয়ে, তো মোটামুটি আপনারা জানাবেন আপনাদের মতামত। এর মধ্যে ইবনে সিনা কিন্তু মোটামুটি আপনারা দেখবেন যে ভালো একটি অবস্থানে গেছে। তো শেয়ার বাজার ভালো হোক এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের বিনিয়োগ নিরাপদ হোক। আল্লাহ হাফেজ।